রব্বুল আলামিন আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে, উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক বন্ধুদেরকে নিয়ে, সমবয়সী ভাইদেরকে নিয়ে, ছোট ভাইদের বয়সে ছোট ছোট ভাইদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের সকলের খাতা কুসুরি ত্রুটি বিচ্যুতি গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ। আজকের এই মাহফিল থেকে ওঠার আগে আগে একবার ঘোষণা করে দাও, যাও রে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের আজকের এই মাহফিলে আসা যাওয়া কবুল করে আমি জীবনের জন্য তোমাদেরকে মাফ করে দিলাম রব্বুল আলামিন আল্লাহ। আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, দেশ থেকে প্রবাস থেকে আল্লাহ বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ মাহফিলের শেষ পর্যায়ে দোয়া মোনাজাতের আগে আপনার বান্দাগুলো মন খুলে প্রাণ খুলে সদকা করলেন, দান করলেন, প্রতিষ্ঠানের প্রতি মহব্বতের বই প্রকাশ ঘটালেন। আল্লাহ সকলকে আপনার হাওয়ালা করে গেলাম। আল্লাহ তাদেরকে মেঘের বাণী করে আপনি আপনার মহব্বতের কুলে উঠায়া নাও। তাদের উপর আপনি সদয় হয়ে যাও, তাদের উপর মেঘের বাণ হয়ে যাও। আল্লাহ তাদের এই পৃথিবীর বুকে কোনোদিন তাদেরকে লাঞ্ছিত করিয়েন না, বঞ্চিত করিয়েন না। আল্লাহ লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ কুমার হাত থেকে তাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন আল্লাহ। জানি না গো এই মাহফিলে যারা উপস্থিত আছেন, আয় আল্লাহ কে কোন স্থান থেকে দোয়ায় শরীক হয়েছেন, মোনাজাতে শরীক হয়েছেন জানি না প্রভু গো, জানি না কার মা নাই বাবা নাই। আমাদের মেম্বারশিপ সভাপতি সাহেব নিজের মা বাবার জন্য দোয়া চেয়েছেন। এমন কত মানুষ এই মাহফিলের এই মুহূর্তে আয় আল্লাহ নিজেদের মা বাবার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ মা বাবার জন্য মন খুলে প্রাণ খুলে আপনার কাছে ভিক্ষা চাই। এই পৃথিবীতে যখনই বিপদে পড়েছি, মা বাবা যতদিন জীবিত ছিলেন সাহস জুগিয়েছেন, আমাদের পক্ষ থেকে নিজে একা লড়েছেন, নিজে সবকিছু করেছেন। আজকে তারা অসহায় কবরে আছে, জানি না কোন অবস্থায় আছে। প্রভু গো, আপনার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাইলাম, আমাদের আম্মা আব্বার কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ। সকলের কবরে রহমতের ঝড় বর্ষণ করো আল্লাহ। প্রভু গো, জানি না কার মৃত ব্যক্তির জন্য কে হাত তুলেছি। কত স্বামীর স্ত্রী নাই, কত স্ত্রী স্বামী হারিয়েছেন, কত বাবা মা তাদের আপন সন্তান হারিয়েছেন। আয় আল্লাহ, সকলের জন্য আপনার কুদরতি পায়ে ধরে আমরা ভিক্ষা চাইলাম। সকল মধ্যে গান্ধীর কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, জানি না কে কোন ধরনের কষ্টের মধ্যে আছে, কোন পেরেশানির মধ্যে আছে, বালা বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে। কত মানুষ আর্থিকভাবে অভাব টানা পূরণের মধ্যে আছে। ও মালিক, ও মালিক, ও মালিক, অভাবী মানুষগুলোকে আপনার হাওয়ালা করে গেলাম আল্লাহ। সকলের জীবনের অভাব অনটন দূর করে দাও, আর্থিকভাবে সচ্ছল বানায়া দাও, স্বাবলম্বী বানায়া দাও আল্লাহ। প্রত্যেককে পারিবারিকভাবে সুখী সমৃদ্ধ জীবন দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ। যুবকেরা মন খুলে প্রাণ খুলে প্রতিষ্ঠানের মাহফিলের জন্য কাজ করেছে, টাকা পয়সা দিয়েছে আল্লাহ। যুবকরা টাকা দিয়েছে। প্রভু গো, আপনার কাছে আমার যুবক বন্ধু বান্ধবদেরকে হাওয়ালা করে গেলাম আল্লাহ। তাদের রিজিকের পথগুলো আপনি খুলে দাও। যাদের ইনকামের ব্যবস্থা নাই আল্লাহ, হালাল রুজির ব্যবস্থা করে দাও। যারা প্রবাসে যেতে চায়
সহি সালামতে পৌঁছায় দাও। কাগজপত্রগুলো আপনি কুদরতি ভাবে সমাধান করে দিও আল্লাহ। ওগো প্রভু, জানি না কোন প্রবাসী কোন কষ্টে আছে, আল্লাহ তাদের সকলকে আপনি হেফাজত করো। হায়াতে রিজকে ইলমে আমলে আল্লাহ বরকত দান করো। এই প্রতিষ্ঠান সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। তামিম সাহেব সমস্ত আসাতেদায়ে কেরাম, ছাত্র ছাত্রী, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসায় যারা সংশ্লিষ্ট আছেন, মাদ্রাসার এলাকার জন্য আজকের এই মাহফিল এবং এই মাদ্রাসাকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ আমাদেরকে জটিল কঠিন রোগ দিয়েন আল্লাহ মালিক। যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে, আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আপনার বান্দা বান্দীদেরকে আপনি জটিল কঠিন রোগ থেকে শিফা দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।